বড়দিনের উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয়? বড়দিনের আগেই তাই উদ্যোগ নিলেন কলকাতা পুরসভা 34 নম্বর ওয়ার্ডের পুরমাতা অলকানন্দা দাস ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক দাস। বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে প্রায় হাজার খানেক কচি কাঁচা ও শিশুদের মধ্যে কেক বিতরণ করেন অলকানন্দা দাস ও অলোক দাস। উৎসবের মৌসুমে কেউ যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন তার জন্যই এই উদ্যোগ। আমরা এখন উৎসবের মুডে আছি। এইমাত্র নৈহাটি উৎসব করে এলাম। এর আগে পরপর আমি অনেকগুলো উৎসব অ্যাটেন্ড করেছি। মানুষের মধ্যে এখন উৎসবমুখিতা রয়েছে, যেমন দুর্গাপুজোর সময় আমরা দেখি। আর আমি তো একটু আগে আপনাদের ব্যাখ্যা করে বোঝালাম যে উৎসব কেন আমাদের জীবনে একটা অপরিহার্য ব্যাপার। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে মানুষের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপার, তাদের বেঁচে থাকার ব্যাপার। তাই উৎসবকে আমরা সবসময় সাহায্য করব। আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে উৎসবের মধ্যে আমাদের জীবন, সংস্কৃতি, আমাদের কৃষ্টি সবকিছুই লুকিয়ে আছে। এটাকে কেন্দ্র করে দেখুন নাচ গান কত কি হবে, এগুলো আমাদের তো নিজস্ব সংস্কৃতির ব্যাপার। ফলে উৎসবে আমরা আছি সকলে এবং সবাইকে নিয়ে আছি। এখানে কোনো ধর্ম নেই, জাত নেই, পাত নেই, এখানে আমরা সবাই আছি। আমি অলোককে, আমার বহু পুরনো সহকর্মী, একে আমি ধন্যবাদ জানাবো যে মেয়েকে খুব সুন্দরভাবে তৈরি করেছে, সত্যিকারের জনপ্রতিনিধি তৈরি করছে অলকানন্দাকে। অলোক দাস এরা করে। আজকে বড়দিন উৎসবে প্রত্যেকটি চার্চে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিরা হোক, প্রত্যেকে যেন প্রত্যেকটি চার্চে তারা নিজেরা যান, খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং আমাদের তরফ থেকে সেই কর্মসূচি আজকে সারা কলকাতা শহর জুড়ে, সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। এমনিতে উৎসবমুখী বাঙালি, তারা মমতা ব্যানার্জির আমলে আরো অনেক বেশি উৎসবমুখী হয়ে উঠেছে। আগে 12 মাসে 13 পার্বণ ছিল, এখন 12 মাসে 26 পার্বণ হয়ে গিয়েছে। অবশ্যই আমরা এটাকে খুব ভালো করে দেখি এবং আমাদের খুব আনন্দ হয়। আর খ্রিস্টান কমিউনিটি, আমরা যদি বলি মাইনরিটি, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক মাইনরিটি কমিউনিটি। কিন্তু যখন ক্রিসমাস আসে, যখন বড়দিন আসে, তখন আমাদের মনে হয় যে না, আমাদের পাশে আমাদের প্রিয়জনেরা, প্রতিবেশীরা রয়েছেন এবং এতে আমাদের খুব আনন্দ অনুভব হয় এবং আমরা খুব ভালো ফিল করি যে আমাদের বাঙালি ভাইরা বা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসঙ্গে রয়েছি। এটাতে আমাদের খুব ভালো অনুভব হয়। কেকটা বানাচ্ছে কারা? সব মুসলিম সম্প্রদায়ের লোক। কেক উৎসব করছে কারা? সব হিন্দু সম্প্রদায়ের লোক। আর পালন করছে কারা? যাদের ঘরে পাচ্ছে তারা এই যে সাধারণ এলো তারা খ্রিস্টান। তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, টি ফর টেম্পল, এম ফর মাস্ক, সি ফর চার্চ, এটাই মমতা ব্যানার্জি। আজকে সেটা নতুন করে আবার প্রমাণ করে দিলাম। আমরা আছি, সারা রাত আছি, চার্চে হবে 12টায় আমরা থাকবো বেলেঘাটা চার্চে। মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন সেদিনকে বাড়িতে বসে প্রত্যেকটা জনপ্রতিনিধি যেখানে যেখানে চার্চ আছে প্রত্যেককে যেন সেই চার্চে হাজির হতে হবে, একদম পার্টিকুলার বলে দিয়েছে। সুতরাং আমরা কালকে আন্দোলন করেছি আম্বেদকরের বিরুদ্ধে, আজকে আমরা আনন্দ করছি যিশুর জন্মদিনের উৎসবে। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পুরমাতা অলকানন্দা দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তাই বড়দিনের উৎসবকে বড় করে তুলতে কোনো ভেদাভেদ রাখেননি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার সাংসদ তথা সংসদের তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।